শেষ বক্তা আমাদের পরমেশ্বর পাল খুব ভালো ছেলে, আমাদের টু ফ্রেশার ক্যান্ডিডেট, প্রথম দিন থেকে যুক্ত আছে। বলছে দাদা কিছু বলবো, ও সংক্ষিপ্ত আকারে কিছু বলবে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ আমরা আমাদের দাবি দাওয়াগুলো সরকারের কাছে তুলে ধরতে পেরেছি। গত বছর ধরে পূর্ববর্তী সরকার আমাদের সঙ্গে যে বঞ্চনা করেছে চলেছিল, আজ নতুন সরকারের কাছে আমরা আমাদের দাবিটা তুলে ধরতে পেরেছি এবং ওনারা আমাদের আশ্বাস দিয়েছেন, আপনারা শুনলেন। আমি এইটুকু বলতে চাই, নতুন যারা ফ্রেশার চাকরি প্রার্থী রয়েছেন, যারা ভাবছেন 1 নাম্বার বা যাদের 2 নাম্বারের জন্য যারা চাকরি পান, মানে এমপ্যানেল হতে পারেননি বা আসেননি, আমি তাদের প্রত্যেককে বলবো যাতে 4-5 নাম্বারেরও ডিফারেন্স আছে, আপনারাও কিন্তু চান্স পাবেন। আপনারা বাড়িতে বসে থাকবেন না, এগিয়ে আসুন। কোর্টের লড়াই, আইনি লড়াই, ভবিষ্যতে আমাদের যদি প্রয়োজন হয় আমরা এগিয়ে যাব। এগিয়ে আসুন, এইভাবে বসে থাকবেন না। আমরা এতটা পর্যন্ত মনে রাখবেন, যদি বাড়িতে বসে থাকবেন তো ঘুমিয়ে থাকবেন, কোনোদিন কেউ এসে চাকরি দিয়ে যাবে না। যদি দাবি ন্যায়সঙ্গত হয় এবং যুক্তিপূর্ণ হয় তাহলে দাবি আদায় করা সম্ভব। তা না হলে আজকে কোর্টের কেসে ফেসে যাচ্ছে কেন? যদি দাবি যুক্তিসঙ্গত না হয়ে থাকে তাহলে অনেকদিন আগেই তো নিয়োগ করে দিয়ে যেতে পারতো তৃণমূল সরকার, যে দুর্নীতিবাজ সরকার ছিল। তারা তো কোনো আইন মানে না, প্রশাসন মানে না, কোনো সংবিধান মানে না। কিন্তু কেন নিয়োগ দিতে পারেনি? কি কারণে? কারণ কোর্টের কারণে। কারণ আমাদের দাবি কোর্ট তো এমনি নয়, দাবি আমাদের ন্যায়সঙ্গত আছে বলেই এবং যুক্তিপূর্ণ আছে বলে আমাদের দাবির কারণে কোর্ট বিবেচনা করছে এবং সমস্ত নিয়োগ প্রক্রিয়া আটকে রয়েছে। তাই আপনাদেরকে আমি অনুরোধ করব, আপনারা এগিয়ে আসুন। সবাইকে ধন্যবাদ। জয় হিন্দ।